মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, এই পৃথিবী জমিনটাকে আল্লাহ কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছে একমাত্র আমাদের নবীর ওসিলায়। এ যুবকেরা, এই পৃথিবী জমিনে যেমন আল্লাহ পাহাড় দিলেন, জঙ্গল দিলেন, সমুদ্র দিলেন, আল্লাহ এই পৃথিবী জমিনে যেমন মরুভূমি দিলেন, আবার এই পৃথিবী জমিনে আল্লাহ সমুদ্র নদীও আল্লাহ দিয়েছে। তবে আপনাদের জানিয়ে দেয়, এই পৃথিবী জমিনে একটা নদী আছে, যে নদীটাকে বলা হয় জান্নাতি নদী বলা হয়, জান্নাতের নদী বলা হয়, জান্নাতি নদী বলা হয়। ওই নদীটার নাম ইতিহাস সাক্ষী দেয়, ওই নদীটার নাম নীল নদ নদী বলা হয়, যাকে বলা হয় জান্নাতি নদী, জান্নাতের নদী বলা হয়। এ নবী প্রেমিকেরা, ওই নীল নদ নদী, ওই নদীটা আছে কোথায় জানে? ওই নদীটা আছে একটা মুসলিম দেশ, মুসলিম কান্ট্রির দেশটার নাম হলো মিশর। নাম আপনারা শুনেছেন, মিশরের জমিন ওই নদীটা দেখতে পাওয়া যায়। নবী প্রেমিকেরা, আল্লাহ আমাকে নিয়ে গেছিল, আমি গুনাহগার গিয়েছিলাম মিশর সফরে, একদিন দুদিন না, কিছু কম বেশি আমি 14 থেকে 16 দিন মিশর সফরে ছিলাম। তবে আপনাদের কাছে এতটুকু জানিয়ে দিয়ে যায়, যাকে বলা হয় জান্নাতের নদী, জান্নাতি নদী বলা হয়। এ যুবকেরা, একজন নবীর নাম একটু বলে দিয়ে যায়, নবীটার নাম হযরত নবী, হযরত নবী। আপনারা নাম শুনেছে, আপনারা একবার নাই বহুবার নাম ওলামা হযরতদের জবান থেকে শুনেছে। নবীটার নাম হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম। নবী প্রেমিকেরা, ইউসুফ নবীকে শতাত ভাইরা মারার জন্য, জানে মারার জন্য, আপনারা জানেন কুয়াতে ফেলে দিয়েছিল, কুয়াতে শতাত ভাইরা ফেলে দিয়েছিল। কিন্তু আল্লাহ পাক ইউসুফ নবীকে ওই কুয়া থেকে তুলে আল্লাহ ওই মিশরের বাদশাহ করে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়, ইউসুফ নবী ইন্তেকাল করেছিল কোথায়? ইউসুফ নবী ইন্তেকাল করেছিল মিশরের জমিনে, মিশরের মাটিতে ইউসুফ নবী ইন্তেকাল করেছিল। ইউসুফ নবীর ইন্তেকালের পরে দেখতে পাওয়া যায় মিশরের মানুষদের মধ্যে একটা বিশাল ঝামেলা, অশান্তি দেখতে পাওয়া যায়। যুবকেরা, ইউসুফ নবী, হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের লাশ মোবারক পৃথিবীর জমিনে রাখা আছে। হুজুরের জানাজার নামাজও তখনও হয়নি, দাফন করা হয়নি। ইউসুফ নবীর ইন্তেকালের পরে দেখতে পাওয়া যায় মিশরের মানুষের মধ্যে বিশাল দ্বন্দ্ব ঝামেলা শুরু হয়ে যায়। কি দ্বন্দ্ব, কি ঝামেলা? কেউ বলে ইউসুফ নবীর কবর মোবারক এখানে হবে, আবার কেউ বলে না না ইউসুফ নবীর কবর মোবারক এখানে হবে, আবার কেউ বলে না না ইউসুফ নবীর কবর মোবারক এরকম জায়গায় হবে। এক কথায় কেউ বলে আমার গ্রামে, কেউ বলে আমার পাড়ায়, কেউ বলে আমার এলাকায়। ইউসুফ নবীর ইন্তেকালের পরে মিশরে বিশাল দ্বন্দ্ব ঝামেলা যখন দেখা দেয়, ওই সময় মিশরের মানুষেরা করেছিল কি জানে? এক জায়গায় বসে আলোচনা করে তারা সিদ্ধান্ত নিয়েছিল, তাহলে এক কাজ করা যায়, ইউসুফ নবীকে নীল নদে দাফন করা হয়। কোথা দাফন করা হোক? এত জায়গা থাকতে মিশরের মানুষ আলোচনা করে সিদ্ধান্ত নিল ইউসুফ নবীকে নীল নদে দাফন করা হোক। কেন এই সিদ্ধান্তটা কেন নিয়েছিলেন একটু বলে দিয়ে যাই। মিশর এমন একটা দেশ
মিশরের যত বড় বড় কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ যা কিছু সব ওই নীল নদের পানিকে নিয়ে। পানির প্রয়োজন পড়ে না পড়ে না? কাজ কারবার বিভিন্ন জায়গায় পানির প্রয়োজন পড়ে না? পড়ে তো নাকি? আচ্ছা, আপনাদের ভালো অভিজ্ঞতা আছে, আপনারা তো এখানে বেশিরভাগ আপনার ভাইয়েরা চাচাজারেরা আপনারা তো কাপড়ের কাজ করেন। আচ্ছা, কাপড়ের কাজ করতে গেলে পানির প্রয়োজন অল্প হলেও তো পড়ে না? কাপড়ের কাজ করতে গেলে দেখবেন পানির প্রয়োজন পড়ে। সোনার কাজ যারা করে সেখানেও অল্প হলে পানির প্রয়োজন পড়ে। হোটেল যদি আপনি করেন সেখানেও পানির প্রয়োজন পড়ে। কিছু যদি গাছ লাগান সেখানেও পানির প্রয়োজন পড়ে। জমিতে যদি আলু চাষ করেন সেখানেও পানির প্রয়োজন পড়ে। ধান চাষ করলে সেখানেও পানির প্রয়োজন পড়ে। এক কথায় আল্লাহ পানিকে এত নিয়ামত করেছেন, আপনি দেখবেন পানির প্রয়োজন প্রায় জায়গায় পড়ে। কি পড়ে না? আল্লাহ এত নিয়ামত করেছে। তবে আপনাদের বলি, মিশরে যত বড় বড় কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ যা কিছু সব ওই নীল নদের পানিকে নিয়ে। নীল নদের পানিটা যদি শুকিয়ে যায় মিশরের বিশাল বড় একটা ক্ষয়ক্ষতি হয়ে যায়। তাই মিশরের মানুষ আলোচনা করলো, তাহলে এক কাজ করা যাক, ইউসুফ নবীকে নীল নদে দাফন করা হোক। আল্লাহ চাইলে ইউসুফ নবীর ওসিলায় আল্লাহ নীল নদের পানিকে আরো বরকতময় করে দেবে। তাই ইউসুফ নবীকে নীল নদে দাফন করা হয়েছিল। কিন্তু আপনাদের জানায় কিতাবের মধ্যে পাওয়া যায় আবার বহু বছর পরে ইউসুফ নবীকে নীল নদ থেকে আবার তোলা হয়েছিল। তুলছেন কে? আর একজন নবী, যেনার নাম হজরতে নবী মুসা আলাইহিস সালাম। হজরতে নবী মুসা আলাইহিস সালাম ইউসুফ নবীকে আবার বহু বছর পরে ওই নীল নদ থেকে তুলে নিয়ে চলে গেলেন। কোথায়? অন্য একটা দেশে নিয়ে চলে গেলেন। দেশটার নাম হলো প্যালেস্তাইন, অর্থাৎ ফিলিস্তিনের জমিনে হযরতে নবী মূসা আলাইহিস সালাম ইউসুফ নবীকে তুলে মিশর থেকে নিয়ে প্যালেস্তাইন অর্থাৎ ফিলিস্তিনের জমিনে নিয়ে গিয়ে আপনার দাফন করে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, মিশর এমন একটা দেশ, যখন নাম বলেছি একটু জানাই, চার ইমামের এক ইমাম, যেনার নাম ইমাম সাফি। নাম শুনেছেন? ইমাম সাফি হুজুরের মাজার হচ্ছে কোথায় জানেন? মিশরের জমিনে। আমি গুনাহগার জিয়ারত করে এসেছি। আপনাদের নাম বললে বুঝতে পারবেন, যিনাকে বলা হয় বিশ্বকারী, যিনার নাম হলো কারি আব্দুল বাসের। তাই তো নাকি? কারি আব্দুল বাসের সাহেবের মাজার কোথায় জানেন? মিশরের জমিনে। গুনাহগার, ওখানে গিয়ে আমিও দাঁড়িয়েছিলাম, জিয়ারত করেছি। আপনাদের বলে যাই, একজন নবী যিনার নাম হযরতে নবী হারুন আলাইহিস সালাম, নিশ্চয় নাম শুনেছেন। হারুন নবীর কবর মোবারকটা একটা ছোট্ট পাহাড়ের ওপরে, সেখানেও আমি গুনাহগার গিয়েছিলাম। আপনাদের নাম বললে বুঝতে পারবেন, ওলামা হযরতদের জবান থেকে প্রায় নামটা শুনে থাকেন, যে নাম হলো হযরতে লোকমান হাকিম। নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। এই লোকমান হাকিম হুজুর, তিনার মাজার হলো মিশরের জমিনে। আপনারা নিশ্চয়ই নাম ওলামা হযরতদের জবান থেকে শুনেছেন প্রায় টাইমে, এবং হাদিস শরীফ যেনারা পড়েন দুটো নাম প্রায় টাইমে পড়ে থাকেন। একটা নাম হলো যে ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, আর জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, তিনাদের মাজার মিশরের জমিনে। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে নাম যদি বলি, অনেক নাম বলে শেষ করা যাবে না। আমি গুনাহগার, গিয়েছিলাম হুজুরদের মাজারে, দাঁড়িয়েছি, জিয়ারত করেছি, দোয়া নিয়েছি। কিন্তু আপনাদের কাছে একটু বলে যায় যে একটা পাহাড়ের নাম বলতে গিয়ে মনে পড়ে যে একটা পাহাড়, যে পাহাড়টার নাম আল্লাহ তিনি নিজে বলেছেন
পাহাড়টার নাম হলো কি? পাহাড়টার নাম হলো তুর পাহাড়। কাকে বলেছিলেন? হযরতে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে যখন বলেছিলেন, আল্লাহ একবার আপনি আমাকে দেখা দিন। আল্লাহ ওই সময় বলেছিলেন কি? লান তারানি, এ মূসা তোমার সাথে আমার দেখা হবে না। আর হযরতে নবী মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি কি এমন অন্যায় করেছি, দোষ করেছি, একবার আপনার সাথে কি দেখা হবে না? আল্লাহ ওই সময় বলেছিল, এ মূসা তুমি যদি দেখা করতে চাও তবে একটা শর্ত আছে। কি শর্ত? ওই যে দেখতে পাচ্ছ তুর পাহাড়, আল্লাহ নিজে বলছে। কাকে বলছে? নবী মূসা আলাইহিস সালামকে। ওই যে দেখতে পাচ্ছ তুর পাহাড়, ওর ওপরে গিয়ে তোমায় উঠতে হবে। আমি আল্লাহ আমার জাতি নূর নাই, শেফাতি নূর, কোন বিশিষ্ট নূরকে আমি আল্লাহ ৭০,০০০ পদ্মার আপ ডাউন থেকে তুর পাহাড়ে নিক্ষেপ করব। এ মূসা তুমি যদি স্থিরভাবে যদি তুর পাহাড়ে দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ বলছি তাহলে তোমার সাথে আমার দেখা এবং দিদার হয়ে যাবে। নবী মূসা আলাইহিস সালাম এই কথাটা শোনার সাথে সাথে করেছিলেন কি জানেন? তুর পাহাড়ে উঠবেন, যখনই একটা পা রেখেছেন আল্লাহ বলছেন ফাকলানা আলাইকা, এ মূসা তোমার পায়ের জুতোটাকে খুলে তবে তুমি তুর পাহাড়ে ওঠো। নবী মূসা আলাইহিস সালাম জুতো পরে উঠে যাচ্ছিলেন, আল্লাহ বলছেন জুতো খুলে ওঠো। যে পাহাড়টার নাম আল্লাহ তিনি নিজে বলেছেন, পাহাড়টার নাম হলো কি নাম? তুর পাহাড়। তাই তো নাকি? পাহাড়টা আছে কোথায় জানেন? পাহাড়টা আছে ওই মিশরের জমিনে, সেই তুর পাহাড়। আপনার মিশরের রাজধানীর নাম হলো কায়রো। কায়রো শহর থেকে কিছু কম বেশি ৬ থেকে ৭ ঘন্টা গাড়ি চেপে যাওয়ার পরে আমরা ওই তুর পাহাড়ের কাছে গিয়ে পৌঁছেছিলাম। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি গিয়েছিলাম। তবে আপনাদের কাছে পাহাড়ের নাম বলতে গিয়ে আপনাদের কাছে একটু বলে ফেলছি, একটু বলে দিয়ে যাই যে ওই পাহাড়ের কাছে আমি নিজে গিয়েছিলাম। আমরা পাহাড়ের কাছাকাছি গিয়ে গাড়ির ভেতরে জুতোটা খুললাম, পায়ের জুতো খুলে দিয়ে গাড়ির থেকে আমরা খালি পায়ে হেঁটে হেঁটে পাহাড়ের কাছে গেলাম। পাহাড়ের কাছে গিয়ে ঈশার নামাজটা আমরা পাহাড়ের নিচেই আদায় করলাম। ঈশার নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ার পরে পাহাড়ে উঠতে যাব। মিশরের প্রশাসন, মিশরের পুলিশ, তারা মেশিন দিয়ে যারাই পাহাড়ে উঠছে তাদের বডি চেক করছে মেশিন দিয়ে। যে আপনার পুলিশ যখন পারমিশন দিল পাহাড়ে ওঠার জন্য, ওখানে আবার একটা নিয়ম আছে, পাহাড়ে উঠতে গেলে একটা গাইড ম্যান আপনাকে নিতে হয়। গাইড ম্যান ছাড়া পাহাড়ে উঠতে দেবে না। যে আমরা গাইড ম্যান নিলাম। গাইড ম্যান নেওয়ার পরে পাহাড়ে যখন উঠতে যাব, গাইড ম্যান আমাদের পায়ের দিকে লক্ষ্য করে দেখছে আমাদের পায়ে জুতো নাই। তখন গাইড ম্যান আমাদের বলেছিল খালি পায়ে উঠতে পারবেন না। কেন? অনেক উঁচু পাহাড়, পাহাড়ে কুচো কুচো পাথর আছে, কাঁটা জাতীয় ঘাস একটা আছে যেটা উট খায়, সে কাঁটা জাতীয় ঘাস পায়ে লাগবে, আপনারা পাহাড়ে উঠতে পারবেন না। যে আমরা দেখছি যতজন ওই পাহাড়ে উঠছে সব জুতো পায়ে, আমরাই শুধু খালি পায়ে। যে আমরা গাইডম্যানকে বললাম চিন্তা করবেন না, ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমত আমরা ইনশাল্লাহ ঠিক উঠে পড়ব। যে অনেক উঁচু পাহাড়, আপনাদের বলে যায় পাহাড়ের যে সিঁড়ি সিঁড়ি ধাপ ধাপ করা আছে, যেমন পাহাড় হয়, আমরা ঈশান নামাজ পড়ে পাহাড়ের ওপরে ওঠা শুরু করলাম। হযরতে নবী মূসা আলাইহিস সালাম সেই পাহাড়টার ওপরে তিনি উঠেছিলেন। একদম নবী মূসা আলাইহিস সালাম যে জায়গায় উঠে দাঁড়িয়েছিলেন, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, একদম পাহাড়টার ওপরে গিয়ে আমরা যখন উঠলাম, 2 কিলোমিটার 3 কিলোমিটার উঠার পরে একটা করে দোকান, ওখানে গিয়ে আমরা একটু রেসলি পানি খাই। আবার 2-3 কিলোমিটার উঠার পরে আবার একটা দোকান, ওখানে একটু করে রেসলি। সারা রাত ধরে এইভাবে পাহাড়ে উঠছি, কোনো আলোর ব্যবস্থা নাই, মোবাইলের আলো মেরে মেরে দেখে দেখে পাহাড়ের ওপরে উঠছি। এইভাবে উঠতে উঠতে ঈশান নামাজ পড়ে ওঠা শুরু করেছি। একদম পাহাড়ের ওপরে গিয়ে যখন পৌঁছাচ্ছি, আমরা দেখছি ফজরের আজানের সময়। ফজরের
আজানের সময় ঈশার নামাজ পড়ে ওঠা শুরু করেছি, আর একদম পাহাড়ের ওপরে গিয়ে পৌঁছাচ্ছি। নবী মুসা আলাইহিস সালাম যেখানে গিয়ে উঠেছিলেন ফজরের আজানের সময়, ওখানে গিয়ে দেখি আল্লাহর ঘর, একটা মসজিদ, ছোট্ট একটা মসজিদ, তাও আবার ভেঙে পড়ে যাওয়ার মতন, খুবই পুরাতন বসে। ওই মসজিদে গিয়ে আমরাই আজান দিলাম, আমাদের মধ্য থেকে নিয়ে আবার জামাত করে নামাজ আদায় করলাম। ওই পাহাড়ের ওপরও দেখলাম একটা কুয়া, ওই গুয়ার ভেতরে নবী মুসা আলাইহিস সালাম 40 দিন আল্লাহর ইবাদত করেছিলেন। আজও সেই গুয়া আছে, গুয়ার ভেতরে মানুষ পাহাড়ের ওপরে উঠে ওই গুয়ার ভেতরে ঢুকে গিয়ে দুরিকাত করে নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া চাইছে। কেন? আমার আল্লাহ চাইলে হজরতে নবী মুসা আলাইহিস সালামের ওসিলায় আল্লাহ কবুল করেন ওই দোয়াকে। জোরে বলো, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, হযরতে নবী মুসা আলাইহিস সালাম ওই পাহাড়ের ওপরে তিনি উঠেছিল। হযরতে নবী মুসা আলাইহিস সালাম একদম পাহাড়ের ওপরে যখন উঠে পড়ে, আল্লাহ পাক তিনার জাতি নূর নাই সিফাতে নূর, কোন বিশিষ্ট নূরকে আল্লাহ 70,000 পর্দার আপ ডাউন থেকে ওই তুর পাহাড়ে নিক্ষেপ করেছিল। হযরতে নবী মুসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ের উপরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। ওই পাহাড়টার উপরে হযরতে নবী মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। আল্লাহ পাকের সাথে হযরতে নবী মুসা আলাইহিস সালামের সাথে কথা হয়েছিল, কিন্তু দেখা হলো না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ওয়াকাল্লামান্নাহু মুসা তাকলিমা, ওয়াকাল্লামান্নাহু মুসা তাকলিমা। হযরতে নবী মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে কথা হয়েছিল, কিন্তু দেখা হলো না। প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে জানিয়ে দেয়, আজ আমরা এমন একটা নবীর মোহাব্বত ভালোবাসা বুকে নিয়ে এই মাহফিলে আমরা এসে বসেছি। এই মাহফিল তৈরি করা হয়েছে, এই মাদ্রাসা মানে হলো নবীর ঘর, মাদ্রাসা মানে হলো নবীর ঘর। আজ আপনারা এই মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল তৈরি করেছে, এখানে এসে বসেছে। তাই আমি আসিম বিল্লাহ মনে করি আজ আপনাদের প্রত্যেকের অন্তরে আমাদের নবীর প্রেম, নবীর ভালোবাসা, সেই মহাব্বত ভালোবাসা নিয়ে যখন এই মাহফিলে এসে বসেছে, তবে আপনাদের জানায় আমার আপনার নবী আল্লাহর সাথে দেখাও করেছিলেন এবং কথাও বলেছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়, আমি আসিম বিল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের বলে দিয়ে যায়, এখানে আমার অনেক চাচা, আমার অনেক ভাই আলোচনা শুনছেন বসে বসে, আমার মা বোনেরা পর্দার অন্তরে আলে তিনারাও বসে বসে আলোচনা অনেকে শুনছে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে, আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের এতটুকু বলে দিয়ে যায়, আপনারা কারবার করে, ব্যবসা করে, চাষাবাদ করে, কাপড়ের কাজ করে, সোনার কাজ করে, দোকান চালায়, বিভিন্ন কাজ আপনারা করে, আমার মা বোনেরা সংসারের কাজ করে, যাই করেন না কেন আল্লাহ রসুলের একটা হাদিস একটু মনে রাখবে, হাদিসটা মেনে চলার চেষ্টা করবে। এই হাদিসটা যদি আমরা মেনে চলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ কামিয়াবি করে দেবে। এই নবী প্রেমিকেরা, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে জানায়, আমার আপনার নবী বলে, বাদিরু বিল আমাল কাবলা আন তামু। আল্লাহ রাসূল বলেন, বাদিরু বিল আমাল কাবলা আন তামু। আল্লাহ নবী জানালে তোমাদের মৃত্যু
মৃত্যু আসার আগে, মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে না। বাদেরু বিল আমাল কাবলা আন তামুত। হাদিস শরীফের মধ্যে কি বলছেন? বাদেরু বিল আমাল কাবলা আন তামুত। মৃত্যু আসার আগে আল্লাহ রসুল বলছে ভালো কাজগুলো তাড়াতাড়ি করে দাও, কেন সময় হয়ে গেলে ভালো কাজ করতে দেয়া হবে না, টাইম দেয়া হবে না। বিশ্বাস, সততা ও আমানতের অঙ্গীকার নিয়ে রহমানিয়া হজ অ্যান্ড ওমরা সার্ভিস দিচ্ছে প্রতারণামুক্ত, নিরাপদ ও সুনিয়ন্ত্রিত হজ ও ওমরার সুযোগ। অভিজ্ঞ আলেম ও গাইডের তত্ত্বাবধানে হজ ও ওমরা, আরামদায়ক ভ্রমণ ও আবাসনের নিশ্চয়তা, যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা। মুখ্য পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব। যোগাযোগ করুন আজই। সাদিয়া ইসলামিক বুক অ্যান্ড নিউ গাজী এন্টারপ্রাইজ থেকে নানা রকমের ইসলামিক বই, জায়নামাজ, ওড়না, আতর, সুরমা এবং আরও অনেক কিছু পাওয়া যায়। আর সারা ভারতবর্ষে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয়। অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে এক ব্যতিক্রমধর্মী উপহার, এক নজরে কুরআন। এই বইতে আমরা তুলে ধরেছি পবিত্র কুরআনের ১১৪টি সূরার সারমর্ম ও মূল নির্যাস, একদম সংক্ষেপে এবং অত্যন্ত সহজবদ্ধ ভাষায়। আমার জানামতে বাংলা ভাষায় এ ধরনের কাজেই প্রথম। যদিও আরবিতে অনেক বই পাওয়া যায়, ইংরেজিতেও কিছু প্রচেষ্টা চোখে পড়েছে, কিন্তু বাংলা ভাষায় এত চমৎকারভাবে সূরাগুলো সারাংশ তুলে ধরার চেষ্টা করে জানা নেই। এই বইটি মাত্র 5টি পৃষ্ঠার মধ্যে সাজানো হয়েছে, কিন্তু এই স্বল্প পরিসরে আপনি জানতে পারবেন সেন্ট্রাল থিম কি, প্রধান বিষয়বস্তু কি কি আলোচিত হয়েছে, প্রতিটি সূরার মূল শিক্ষা বা শিক্ষা উপসংহার কি। সবকিছুই সাজানো হয়েছে এত সহজভাবে যাতে যে কোনো পাঠক অল্প সময়ে সূরার অন্তর্নিহিত বার্তা বুঝে নিতে পারেন। সুযোগ পেলে অবশ্যই বইটি সংগ্রহ করুন। এটি আপনার কুরআন বোঝার যাত্রায় হবে একটি মূল্যবান সঙ্গী।